ক্যাফেরিওতে আসতে না আসতেই একদম রিফ্রেশিং একটা পাপায়ার জুস। আমি আছি মকটেল বারের পাশে। আমাদের এই মকটেল বারের অ্যাক্টিভিটি স্টার্ট হয় কখন? 8টা, 8:30? 8:30। ওয়েল, আসসালামু আলাইকুম। দিস ইজ রাউজাতুল জান্নাত ফ্রম দি ক্যাফেরিও। আমাকে সবাই জিজ্ঞেস করে, আচ্ছা আপু আপনি যে ক্যাফেরিওতে যান আপনি কি খাওয়া দাওয়া করেন? আমি হচ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ থাকে আমি হাঁটি আর খাই। এটা স্টার্ট হয়ে গেছে আমার খাওয়া দাওয়া। 6:41 বাজে, 7টায় আমাদের ডিনার সার্ভ হয়ে যাচ্ছে। 7টা থেকে ডিনার স্টার্ট হয়ে যাবে। আমি ভাবলাম যে মকটেল বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছিলাম, তো এখান থেকে স্টার্ট করে দেই। আমাদের এই মকটেল বারটা কিন্তু মিরপুর ব্রাঞ্চে। একদম রিফ্রেশিং একটা জুস। আমাদের অন্যান্য সব আনলিমিটেড খাবারের সাথে কিন্তু একটা জুস আইটেম থাকে, আপনারা জানেন। পানীয় যা আছে, আমাদের কোল্ড ড্রিঙ্কস আছে, পানি আছে, তার সাথে কিন্তু একটা জুস থাকে। আজকে জুসটা মাশাআল্লাহ ডান। একটু তাড়াহুড়া করেই খেলাম। সো এটা হচ্ছে আমাদের মকটেল বার। এখানে আমরা কি কি পাই একটু এগিয়ে আসেন, একটু জোরে বলেন। এখানে 4টা মকটেল আছে, ব্লুশান, স্ট্রবেরি, মিন্ট, আইরিশ। সো এগুলো হচ্ছে এখানে ফায়ার ওয়ার্ক হয়। দেন মকটেল গুলো এখানে 8টা 8:30 প্রতিদিন ডিনারে আমরা 8:30 এইখানে মকটেল অ্যাক্টিভিটিটা পাই। সো এটা একদম আমাদের এন্ট্রান্সের সাথেই। ভাইয়া একজন একটু চেক করবেন যে লাইভে সাউন্ড হচ্ছে কিনা। আমাদের আবার ইদানিং ফেসবুকে সাউন্ড থাকে না। ওয়েল, খুব সুন্দর ডেকোরেশনে আমাদের ক্যাফেরিও থাকে। চলেন আমরা একটু ব্যাক ক্যামেরায় দেখে ফেলি। আপনি যদি মিরপুরে এন্ট্রান্সটা এদিকে, তারপরে আপনি পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন। আপনারা যেখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই যে একটা কর্নার আছে দোলনা। দেন আমাদের কিন্তু নিজস্ব একটা কর্নার করা আছে ফটো বুথ, যেখানে হচ্ছে সবসময় ডেকোরেশনটা থাকে। আপনাদের বিয়ে, বউ ভাত বা যে কোনো পার্টির জন্য এক্সট্রা ডেকোরেশন করতে হয় না। ফটো বুথটা তো এখন একটু ট্রেন্ডে আছে, সবাই একটা ফটো বুথ চায় বা করে নিজেদের স্টেজের পাশে। তো এটা এখানে ফটো বুথ করা আছে, অনেকেই পিকচার তুলছে। আমরা ডাইনিং এ চলে যাই, কি বলেন? আজকে মনে হয় আমাদের এখানে একটা বিয়ের প্রোগ্রাম আছে। আজকে কি বিয়ের প্রোগ্রাম? বার্থডে প্রোগ্রাম। আপনার লাইভ সং কখন শুনবো আমরা? তাহলে আমি পাচ্ছি না লাইভে আমাদের। আচ্ছা, তখন আপনারা আরেকটা লাইভ করে ফেলেন। ওয়েল, আজকে আমাদের এখানে একটা বার্থডে প্রোগ্রাম আছে এন্ড আলহামদুলিল্লাহ ফুল বুকড। আমাদের খাবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভ হচ্ছে। এই সাইডটাতে আমাদের সার্ভ হয়ে যাচ্ছে সব ডেজার্ট আইটেমগুলো। ওকে, এখানে আমরা চকলেট পেস্ট্রি, দেন আমাদের ভ্যানিলা পেস্ট্রি, এই সাইডে আমাদের অরেঞ্জ পেস্ট্রি, এই সাইডে স্ট্রবেরি পেস্ট্রি। স্ট্রবেরি বলতেছে, এটা রেড ভেলভেট, ঠিক আছে, রেড ভেলভেট। এখানে আমাদের আস্ত একটা কেক আসবে। ওই সাইডটাতে আমি এখানে না দাঁড়িয়ে সবচেয়ে বেশি স্মেল যেটা পাচ্ছি সেটা একটা ফ্রাইটা আই গেস আমাদের এই যে মাত্র ফ্রাই করে আনা রূপচাঁদা ফ্রাইটা, এত সুন্দর স্মেল হচ্ছে। এটা একটু খুলে নিচ্ছি। সো আমরা ঠিক 7টায় আমাদের ডিনারটা যেহেতু স্টার্ট হয়ে যাবে, এই জন্য সবকিছু একে একে করে এখানে সার্ভ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু স্যান্ডউইচ থাকে, স্যান্ডউইচ আমাদের অথবা বার্গার অথবা মোমো এরকম থাকে। সো ফাস্ট ফুডের একটা আইটেম আপনারা পেয়ে যাবেন। এটা আমাদের চিকেন স্যান্ডউইচ থাকছে। এটা একটা ডেজার্টের নতুন আইটেম, সামথিং প্যানাকোটা টাইপের। এই যে আরেকটা, এখানে একটা জেলি আছে, স্ট্রবেরি জেলি। এখানে একটা হোয়াইট মিল্ক পুডিং মনে হয়, এটা মিল্ক পুডিং। আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি আমরা লাইভ স্টার্ট করে ফেলেছি। ওকে শেফ, আজকে স্পেশাল কি আছে আমাদের? খাসির কি করেছেন? কাচ্চি আসতেছে, এগুলো একটু খুলে দেন তাহলে। জালি কাবাব, কাচ্চি, ও মাই গড। সো আপনারা জানেন আমাদের রাইস আইটেম কিন্তু 3 থেকে 4টা থাকবেই। তার মধ্যে
কাচ্চি আছে আজকে এবং অনেক কিছুই কিন্তু আমাদের সার্ভ হয়ে গিয়েছে। চলুন আমরা একটু দেখে নিই। স্পেশাল অন্থনও আছে একটা। সো আজকে ফ্রাইড রাইস, আমার আজকে ডায়েটের 12টা বাজবে এনিওয়েজ। সো এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে ফ্রাইড রাইস, ঝরঝর একটা ফ্রাইড রাইস থাকে এবং আমাদের কিন্তু চাইনিজ আইটেমের অনেকগুলো আইটেম আছে। ফ্রাইড রাইস থেকে আমি স্টার্ট করছি, দুঃখিত এটা জুম করা ছিল। আচ্ছা, সো এই যে আমরা ফ্রাইড রাইসটা পেয়ে যাচ্ছি। এরপরেই পাশেই দেখবেন আমাদের পোলাওটা আছে। ওকে, পোলাওটাও সবসময় থাকে। এখন আমাদের ব্রাঞ্চ 3টা টোটাল, দি ক্যাফেরিওর মিরপুর ব্রাঞ্চে এখন আমি আছি। এছাড়াও আমাদের উত্তরা এবং মোহাম্মদপুরে ব্রাঞ্চ আছে। আগামীকালকে মনে হয় আমি মোহাম্মদপুরে যাব। অ্যান্ড এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি। ওকে, ক্যাফেরিওর কাচ্চি সবচেয়ে মজা হয়। দেখবেন একটু পরে এই কাচ্চির এখানে যে একটা ভিড় হয়ে যাবে, একটা হুলস্থুল অবস্থা হয়ে যাবে। আমরা একটু দেখি। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা চামচ খালি ভেতরে দিচ্ছি আর কাচ্চির এই যে একটা করে খাসির একটা করে পিস চলে আসছে। ঠিক আছে, সো আমি বিসমিল্লাহ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে আমাদের কাচ্চি। এরপরে আমরা আজকে নাগা উইংস পাচ্ছি। ও মাই গড, নাগা উইংস স্মেলটা এত সুন্দর আসছে এখান থেকেই। ইয়াম ইয়াম ইয়াম, এটা তো আজকে খেতেই হবে। সি, এই যে নাগা উইংসের চেহারাটাও সেই একটু ঝাল ঝাল, একটু টকটক, খুব মজা লাগে। আমার তো জিভে জল চলে আসছে একদম। সো পাচ্ছি আমরা হচ্ছে নাগা উইংস। এন্ড এখানে আরো খাবার আসবে, তার আগে বিফ রেজালা চলে এসেছে। আমি আপনাদেরকে একটু বিফ রেজালাটা দেখাই। সো বিফ রেজালার ক্ষেত্রে সবার থাকে যে বিফ রেজালাটা কি সব জায়গায় পাবো, সব সময় পাবো, এবং আমাদের এগুলো কি রিফিল হয়। 7টায় স্টার্ট হবে, আপনারা আমাদের সাথে থাকেন, দেখবেন যে এখানে কি পরিমাণ ভিড় থাকে এবং কি পরিমাণ রিফিল হয়। আমি এই যে ছোট্ট একটা চর্বি পেয়েছি, এটা এখন একটু খেয়ে নেই। আমি আর লোভ সামলাতে পারছি না। সো যেহেতু লোভ সামলাতে পারছি না, এই পাশেই কিন্তু আমাদের প্লেট, বাটি সব কিছু এখানে অ্যারেঞ্জ করা আছে। আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিলাম, এখান থেকে আমি একটা স্পুন নিয়ে নিব। ওকে, সব এখানে অ্যারেঞ্জ করা আছে সুন্দর করে। এন্ড আমি চলে যাব আমার বিফের ওখানে। সুন্দর একটা চর্বি পেয়েছি, চর্বিটা খাবো। ইয়াম ইয়াম ইয়াম। ওকে, সো চর্বিটা আমি খেতে খেতে আপনারা একটু বিফের চেহারাটা দেখেন। আমি আরো একটা চর্বি পেয়েছি। শিট 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 শিট, এত সুন্দর সুন্দর পিসেস আমার সামনে। আজকে আমার ডায়েটের 12টা বাজবে। ওকে, মজার মজার হাড্ডি এন্ড অল। আপনাদেরকে আমি লোভ দেখাচ্ছি, বুঝছেন, সো দ্যাট আপনারা চলে আসেন। একজন আমাকে অনেকদিন আগে একদিন এখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, বলছে দোস্ত তোর লাইভ দেখে বিফ দেখে আসছি, বিফ খেতে ক্যাফেরিওর। ওকে, বিসমিল্লাহ। আই লাভ চর্বি। আমার খাওয়া কি দেখবেন আপনারা, বিফ রেজালা দেখেন। খেতে খেতে আপনাদেরকে আমি আরো কিছু আইটেম দেখিয়ে দিই। এই পাশে থাকছে আমাদের মঙ্গোলিয়ান চিকেন। খেয়ে নিন, দাঁড়ান। ওয়েল, খাওয়া দাওয়া শেষ আমার। কারণ আমরা একটু দেখে নিই, অলরেডি আর 10 মিনিট আছে এমনিতেই। ভাইয়া 5 মিনিট আটকান দুই দিকে। হোল কেক চলে এসছে। আমাদের আস্ত কেক থাকে একটা অলওয়েজ, সো একটা হোল কেক চলে এসেছে। এটা মনে হয় আজকে ভ্যানিলা ফ্লেভারে আছে। ডেকোরেশনটা খুব সুন্দর। আমাদের শেফ কিন্তু চিজ স্পেশাল না। ওকে, এমনিতেও আমাদের এখানে বার্থডে প্রোগ্রাম চলছে একটা,
আপনারা চাইলে আমাদের কাছেও কিন্তু কেক অর্ডার করে ফেলতে পারেন। আমি জানি না এটার প্রসিডিউর, আমি বললাম যেহেতু আমাদের এখানে কেক থাকে। ওকে, সো বিফ রেজালাটা দেখেছি। বিফের কিন্তু আমাদের দুইটা আইটেম থাকে, বিফ রেজালার সাথে আরেকটা বিফ ডাল গোস্ত থাকে। এরপরে আমরা মঙ্গোলিয়ান চিকেন পেয়ে যাচ্ছি, এরপরে আমরা সর্টেড ভেজিটেবল পেয়ে যাচ্ছি। এই সর্টেড ভেজিটেবলটা সবাই খুবই পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে সবাই। এরপরে পেয়ে যাচ্ছি ফিশ পর্তুগিজ। ফিশটা কিন্তু আমাদের সামুদ্রিক, ঠিক আছে, আমাদের কিন্তু সামুদ্রিক ফিশ থাকে, একটা বা দুইটা আইটেম থাকে ফিশের, সামুদ্রিক মাছ থাকে। ওকে, একটু দেখাই, এগুলো খালিও খেয়ে ফেলা যায়। আমি হচ্ছে বলবো সবসময় আপনাদের, আমাদের যেহেতু 3 ঘন্টা থাকে, 110টা আইটেম বা 110+ আইটেম, আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, নয়তো এত আইটেমটা একসাথে খাওয়া যায় না। আসবেন, ঘোরাফেরা করবেন, তারপরে হচ্ছে ছবি তুলবেন, খাওয়া দাওয়া করবেন। আমাদের এখানে লাইভ সং হয়, লাইভ ম্যাজিক হয়, সেগুলো এনজয় করবেন। এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে আমাদের রূপচাঁদা ফ্রাই, তারপরে পেয়ে যাচ্ছে এখানে চিকেন টোস্ট। আমাদের হচ্ছে চিকেন এই টোস্টটা খুবই মজা, 1 পিস হলেও আপনারা কিন্তু ট্রাই করবেন, খেলেই বুঝতে পারবেন কেন বলছি। ওকে, এন্ড এখানে আমাদের একটা চিপস আসলে দেখিয়ে দিব। এখানে থাকছে আজকে স্পেশাল অন্থন, আর আমাদের স্যুপের কর্নারটা এখানে থাকছে। ওকে, সো এই যে এখানে আমাদের 2 রকম স্যুপ থাকে, থাই স্যুপ এবং কর্ন স্যুপ। সবার পছন্দের থাই স্যুপ, আমারও খুবই পছন্দ। এটার স্পুন আসছে, আসে না এখনো না। স্পুন থাকলে আপনাদেরকে একটু আমি দেখাতাম, স্পুনটা নাই। ওকে, এন্ড এটা একটু ভাইয়া একটু ইয়ে করে দেখাবেন কাইন্ডলি, বা স্পুনটা দিয়ে দেন, আমি একটু দেখাই। এই যে আমাদের একটা মিক্স থাই স্যুপ, এটা অনেক মজা। এন্ড পাশেই আমাদের কিন্তু চিকেন কর্ন স্যুপটা থাকছে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু এই সাইডে চলে যাই, এখানে আমরা পেয়ে যাচ্ছি স্পেশাল অন্থন, অনেক মজা। আমি না রিসেন্টলি অন্থনের প্রেমে পড়েছি, কেন জানো, আমার ইদানিং খুব ভালো লাগে। মাঝখানে খেতাম না, মানে ক্যাফেরিওতে এসে যে কত কিছু খাওয়া শিখেছি আমি নতুন করে। এটা হচ্ছে আমাদের আরেকটা স্পেশাল অন্থন, এইটাও খুবই মজা। এটা ওই দিন উত্তরাতে আমি ট্রাই করেছি। ওকে, এন্ড দেন আমরা এখানে ওয়াও, আমাদের জালি কাবাব, থাই ফ্রাইড চিকেন, সবকিছু চলে এসছে, সবকিছু। সো ফ্রাইড চিকেনটা অনেক ইয়ামি হয়, সবাই অনেক পছন্দ করে। এই সাইডে আমাদের জালি কাবাবটা রয়েছে, অবশ্যই ট্রাই করবেন। মিরপুরে আসলে জালি কাবাবটা পেয়ে যাবেন, অনেক মজা, ঠিক আছে, জালি কাবাবটা পেয়ে যাবেন। আমি দেখলাম জালি কাবাবটা সবাই পছন্দ করছে, 4-5 পিস করে খেয়ে নিচ্ছে সবাই। এই সাইডে আছে আমাদের ভেজিটেবল এগ নুডলস, সবসময় পেয়ে যাবেন আপনারা। এই যে ভেজিটেবল এগ নুডলস খুবই মজা হয়। দেন আমরা পেয়ে যাব আচারি মাটন লিভার। আচারি মাটন লিভারটা আমরা একটু দেখবো। এই যে মাটন লিভারটা, আমাদের মাটনটা কিন্তু আলু দিয়ে কলিজা এবং হচ্ছে আপনার ফ্যাপসা, যেটা আমার খুব পছন্দের, এই কলিজাটা এটা ভুনা করা হয়। দেন আমরা পাস্তা অ্যারাবিয়ান পেয়ে যাচ্ছি, ওয়াও সসেস, ড্যাম। এখানে আমরা একটা সুপি পাস্তা অ্যারাবিয়ান পেয়ে যাচ্ছি, ওয়াও। এন্ড আমাদের আজকে গেস্ট অনেক। আজকে আমি পাড়া খাবো, তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দেই, আমার হাতে আর 6 মিনিট সময় আছে। এন্ড এই সাইডে আমরা চিকেন কালাভুনা পেয়ে যাচ্ছি। চিকেন কালাভুনাটা অবশ্যই ট্রাই করবেন, বিফ কালাভুনা খেয়েছেন, শুনেছেন। আমি চিকেন কালাভুনাটা রিওতে এসেই আসলে খেয়েছি, এন্ড অনেক বেশি মজা। এটা খালি ভাতের সাথে খেতে যা মজা, সাদা ভাতের সাথে, আমাদের কিন্তু সাদা ভাতও আছে, পোলাও আছে, পোলাওর সাথেও খেয়ে ফেলতে পারবেন। এন্ড দেন আমাদের বিফ ডাল গোস্ত, আপনাদেরকে বিফ রেজালা দেখিয়েছি এবং বলেছি যে আমাদের বিফের কিন্তু 2টা আইটেম, একটা বিফ ডাল গোস্ত আর একটা হচ্ছে বিফ রেজালা। সেটা হচ্ছে আমাদের বিফ ডাল গোস্ত। এন্ড বিফ রেজালাটা, এই যে বিফ রেজালাটা কিন্তু একবার দেখিয়েছি, আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, ওইটা হচ্ছে ওই সাইডে। এন্ড আমাদের মিরপুরে এই যে ডাইনিংটা দেখেন, বিশাল বড়,
ওকে, এরপরে আমরা পেয়ে যাচ্ছি হারিয়ালি কাবাব, ইয়ামি। এন্ড এটা একদম উপরে মনে হয় সবুজ গ্রিন সসটা একদম মেখে দিয়েছে আজকে, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। এটা যে কি মজা। হারিয়ালি কাবাব আছে আমাদের, কিন্তু নানও আছে। এটা না খালি খেয়ে ফেলা যায় অনেকগুলা। আবারও আমার জিভে জল চলে আসলো, শিট। সো এটা থাকছে আমাদের হারিয়ালি কাবাব। এরপরে থাকছে আমাদের তন্দুরি চিকেন কাবাব। আচ্ছা, তান্দুরির যে স্মেলটা এখানে দাঁড়িয়ে আমি পাচ্ছি, তান্দুরির স্মেল আসলে একদম স্মোকি একটা সুন্দর স্মেল, থ্যাংক ইউ। এন্ড ওই যে আমরা তান্দুরির হোটেলে যখন ওরা রেডি করে ওখানে দাঁড়ালে যে একটা স্মেল পাওয়া যায় না, একদম এই জায়গায় দাঁড়িয়ে আমি স্মেলটা পেলাম। মনে হচ্ছে এক্ষুনি নিয়ে খেয়ে ফেলি। পাশেই আমাদের এই যে নান আছে। সো নান আর এই তান্দুরির কন্ট্রাস্টটা কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন। ক্যাফেরিওর প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের নান এবং তান্দুরি একই সাথে পাশাপাশি সার্ভ করা থাকে, ঠিক আছে? ওকে, এরপরে এই যে আমাদের বাটার নান থাকছে, ওর গার্লিক নান, ওর নর্মাল নান, এক একদিন এক একটা থাকে। দেন আমাদের থাকছে হচ্ছে ডাল বাটার ফ্রাই। যেহেতু আমাদের প্লেন রাইস থাকে, এটা আসছে, এটা কি আসছে ভাইয়া? ও, এটা এখন আসেনি না। আচ্ছা, এখানে রাইস আসা বাকি, রাইসটা আসবে এখানে, স্টিম রাইসটা আসবে। এখানে ডাল আছে। এন্ড আজকে কিন্তু আমাদের কাচ্চি স্পেশাল, আমাদের কাচ্চি চলে এসেছে অলরেডি। আমাদের মেহমানরা সবাই কিন্তু রেডি, আমাদের খাবারও অলমোস্ট রেডি। এই হচ্ছে কাচ্চি মাটনের, আমাদের কিন্তু মাটন, চিকেন, বিফ সব সময় থাকছে। কি সুন্দর যে স্মেল আসছে। আমি জাস্ট একটা সাইড থেকে উঠাচ্ছি। এন্ড হচ্ছে ওয়ালাইকুম আসসালাম পারভিন আপু, কেমন আছেন? এন্ড এই সাইডটা তো আমরা দেখে ফেলেছি, এখানে আরো কিছু খাবার আসবে। এই সাইডটা আমাদের ডেজার্টের জন্য, ডেজার্ট চলে এসেছে। আমি একটু সালাদে চলে যাই, আমাদের ডাইনিং এ ঘুরে ঘুরে আসলে আবারও একই জায়গায় চলে এসেছি। আমি একটু সালাদের কর্নারে যাই। সালাদের এই কর্নারটা আমাদের সালাদ থাকে, এন্ড দেশি বিদেশি অনেক রকম সালাদ আপনারা, যেমন তন্দুরি চিকেন সালাদ, ওকে, দেন 3 বিন সালাদ, তারপরে থাকছে চানা চাট সালাদ। এখানে কি নিয়ে এসেছেন? এটা ক্যাবেজ, কোজলো আছে, যে কোজলো থাকছে এখানে। অনেকদিন পর তোমার লাইভ দেখছি। হ্যাঁ, আমিও একটু ব্যস্ত ছিলাম, বেশ কিছুদিন রিয়েল লাইভ করিনি। থ্যাংক ইউ ফর জয়নিং পারভিন আপু। এন্ড এখানে হচ্ছে আমাদের পিনাট সালাদ। দেন আমাদের থাকছে হচ্ছে গ্রিক সালাদ। এরপরে এটা এত মজা, গুয়াভা চাট মশালা, এটা পেয়ারা মাখাটা, এটা যে কি মজা। উত্তরা আউটলেটে কবে আসবেন আপু? উত্তরা যাব 18 তারিখে, নেক্সট 18 তারিখে ইনশাল্লাহ উত্তরা যাব। এখানে আমাদের আছে পাইনাপল চাট মশালা, এই দুইটা যে কি মজা। মজা সবগুলাই, বেসিক্যালি হয় কি সবগুলো তো আর আবার ট্রাই করা হয় না, এগুলাই ট্রাই করা হয় ঘুরে ফিরে। ওকে, ফিশ ককটেল সালাদ। দেন আমরা গ্রিন সালাদ পেয়ে যাচ্ছি। এই পাশে আমাদের কোরিয়ান সালাদ আছে একটা, মাই ফেভারিট, থ্যাংক ইউ সাইমা রহমান। এন্ড হচ্ছে ক্যাফেরিও যাদের ফেভারিট, ক্যাফেরিওতে কিন্তু নতুন করে অনেক কিছু অ্যাড করেছে। আমাদের লাইভ ডোসা, লাইভ ওয়াফেল, আমাদের লাইভ মিউজিক শো হয় এবং লাইভ কিন্তু ম্যাজিক শো হয় আমাদের। ওকে, সো আপনারা কোনো কিছুই মিস করবেন না, চলে আসবেন এবং আসার আগে অবশ্যই বুকিং দিবেন আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য, আপনাদের পারিবারিক যে কোনো গেট টুগেদার হোক, আপনাদের অফিসের কর্পোরেট প্রোগ্রাম হোক, অথবা আপনারা হুট করে ফ্যামিলি 2-4 জন মিলে চলে আসতে পারেন। ওকে, সো আমার মনে হয় 7টা এখনই বেজে যাবে, এখনই ছেড়ে দিবে এই জায়গাটা, আমি ছেড়ে দিই গেস্টদের জন্য। এখানে আমাদের একটা বার্থডে প্রোগ্রাম হচ্ছে, আমি আর ভেতরে না যাই। ডোসা রেডি? ওকে, ওয়াফেল রেডি? ওয়াফেল কতক্ষণ? ওকে, আচ্ছা সবাই রেডি, জাস্ট অ্যানাউন্স হলে। বাই দ্য ওয়ে, আমার আরেকটা জিনিস হচ্ছে
যেটা এসে আমি আজকে খেয়েছি সেটা হচ্ছে আমাদের পাপায়া একটা জুস। আমাদের কিন্তু আনলিমিটেড সব কোল্ড ড্রিঙ্কস এর সাথে পানি এবং একটা জুস থাকে সব সময়। পাপায়া জুসটা মাস্ট ট্রাই করবেন। হয় না এত খাবারের মধ্যে কিছু কিছু মজার খাবার থাকে, আসলে আমরা ওটার কাছে হয়তো যাই না বা দেখিও না, মানে মিস করে ফেলি আসলে। সো একটু হলেও ট্রাই করবেন। পাপায়া জুসটা আমি এসে আজকে ট্রাই করেছি, ইট ওয়াজ রিফ্রেশিং, খুবই মজা ছিল। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু এই যে ভর্তাও আছে কিছু, ওকে। এখানে আমরা পোটাটো ভর্তা পাচ্ছি, এগ ভর্তা পাচ্ছি, ফিশ ভর্তা পাচ্ছি। ওকে চলেন আমরা একটু বের হয়ে যাই। এই সাইডে আমাদের একটা ফটো বুথ আছে, এই যে কর্নার। মিরপুর ব্রাঞ্চে আমাদের অনেক বড় একটা কিস জোন আছে, আমি একটু দেখাবো। এখানে আমাদের ওয়াফেল লাইভ ওয়াফেল রেডি হচ্ছে। ওয়াফেলের কিন্তু দুইটা সিরাপ থাকে, এই যে আমাদের চকলেট সিরাপ এবং স্ট্রবেরি সিরাপ দুইটাই রেডি আছে ওয়াফেলের জন্য। আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের কিস জোনটা। এটা আমাদের একটা সুন্দর কর্নার যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে এই যে বাচ্চাদের কর্নারটা আছে, আরেকটা কর্নার এটা, এখানে আমরা একটা সেলফি বুথ রেখেছি। আসলে এখানে সুন্দর একটা মিরর দিয়ে পিছনে একটা উইং করে দেওয়া আছে, এটা আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি। দিস ওয়ান, এই যে এখানে সুন্দর একটা ছবি তুলে ফেলবেন। ওকে আমি আজকে একটা ছবি তুলবো। ওকে নেক্সট চলেন আর কি আছে আমরা একটু দেখে ফেলি। আমরা একটা ট্যুর দিয়ে ফেলি, কি বলেন? ক্যাফেরিও মিরপুর ব্রাঞ্চে খাবার তো দেখিয়ে দিয়েছি, কি এখনই খাবারটা অ্যানাউন্স হয়ে যাবে, সবাই খাবার স্টার্ট করে দিবে। এখানে প্রত্যেকটা জায়গা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে আপনারা এসে আপনাদের মতো বসতে পারেন। লাইক এই যে দেখেন এখানে সুন্দর করে আমাদের 8টা চেয়ারের সিটিং আছে। 8 জন আপনারা আসলে এখানে বসছেন, 4 জন আসলে এখানে বসছেন, আর 2 জন বসছেন, ঠিক আছে। আমাদের এই সাইডটাতে দিনের বেলা যখন যারা লাঞ্চে আসবেন তারা এই সাইড থেকে ভিউটা পাবেন হচ্ছে মেট্রো রেলের ভিউ, ঠিক আছে। এই পুরো অ্যান্ড সানলাইটও আসে, ছবিও খুব সুন্দর আসে। আমাদের এই যে এই কর্নারটাতেও প্রায় এখানে 100-150 মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়। আলাদা আলাদা করে সবগুলো পার্ট হওয়াতে আমরা দেখা যাচ্ছে আপনাদের 3-4টা প্রোগ্রাম কিন্তু একসাথে মেনটেন করতে পারি। আমাদের এখানে হচ্ছে লাইভ সং হয়, ওকে। গানটা শুরু হয় আসলে 8টা 8:30টার পরে, কারণ 7টায় খাবার স্টার্ট হয় যখন ডিনারে, সবাই খাওয়া দাওয়া একটু করে যখন রেস্ট নেয় 8টা 8:30টার দিকে, তখন আমাদের ম্যাজিক শো অ্যান্ড হচ্ছে আমাদের যে লাইভ সং শোটা শুরু হয়। এখানে আমাদের বাচ্চাদের জন্য একটা ডল গেম আছে এন্ড এই ম্যাজিক শো হবে আজকে। ম্যাজিশিয়ানও চলে এসছে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওকে আমাদের দুটো ভিআইপি জোন আছে। ভিআইপি জোনের মধ্যে আপনাদের যদি একটু দেখাই, যে দিস ইজ আওয়ার ভিআইপি জোন, খুবই চমৎকার। যারা একদম আলাদা ভাবে হচ্ছে বসতে চাচ্ছেন ফ্যামিলি নিয়ে বা আপনাদের প্রোগ্রামটার জন্য একদম আলাদা চাচ্ছেন, এই যে এইটা হচ্ছে আমাদের ভিআইপি জোন একটা। এই সাইডে আরেকটা ডেকোরেশন করা আরেকটা আছে, এই যে আরেকটা সুন্দর ডেকোরেশনে আমাদের আরেকটা ভিআইপি জোন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে সো ম্যাজিশিয়ান কিন্তু চলে এসছে। যারা হচ্ছে আজকে আমাদের পরের লাইভটা দেখবে তারা আমাদের ম্যাজিকও দেখতে পারবে। বাচ্চারা খুব পছন্দ করে, মজার মজার ম্যাজিক হয় আমাদের। এই যে চলে এসছে বাচ্চারা।